গত 15 তারিখে সিটি কর্পোরেশনে 11, 12, 13, 14, 15 নম্বর সেক্টরে একটি আবেদন এই সিটি কর্পোরেশনে করেছিলেন। সেখানে তারা সেক্টরের 5টি সেক্টরের সভাপতি, সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি আবেদন এই সিটি কর্পোরেশন অফিসে জমা দিয়েছিলেন। সেখানে উল্লেখ করেছিলেন তারা যে এখানে যে লেক 10 নম্বর সেক্টর থেকে শুরু করে 13 নম্বর সেক্টরে 15 লেক সহ লেকের দুই ধারে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরানো, লেক পূর্ণ খনন এবং দুই পাশে বনায়ন এবং বিভিন্ন জায়গায় যে ভাঙাড়ির দোকান এবং বড় বড় অবৈধ স্থাপনা হঠাৎ এই 5 তারিখের পরে গড়ে উঠেছে, এগুলো যাতে পরিকল্পনা মাফিক করা হয় তার প্রতিবাদে এবং সেটার কারণে একটা লিখিত আবেদন এখানে জমা দিয়েছিলেন। সেটা 15 তারিখ থেকে আজকে প্রায় 24 তারিখ হলো, কিন্তু আমরা এর কোনো এই পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে আমরা সিটি কর্পোরেশনকে দেখছি না। ইতিমধ্যে আমাদের 10 নম্বর সেক্টরের বাসিন্দা বলেছেন যে বর্তমানে যে অস্থায়ী সরকার রয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এই সরকারকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল দল, রাজনৈতিক দল সমর্থন করে এবং যেই সিটি কর্পোরেশন উত্তরের মেয়র সম্মানিত এজাজ আহমেদ সাহেব, উনি বিভিন্ন জায়গায় কিছু কাজকর্ম করছেন, আমরা দেখি কিছু ভালো কাজও করছেন, সেটা আমরা ভালো জিনিসকে আমরা স্বাগত জানাই। কিন্তু তার পাশাপাশি কিছু অব্যবস্থাপনা এই উত্তরায় আমরা দেখতে পাই এবং 18 আসনের বিভিন্ন থানায়, দক্ষিণখান, উত্তরখান থানায় মানুষ চরম দুর্ভোগে রয়েছে। এগুলো আপনি দ্রুত বাস্তবায়ন করুন। বিশেষ করে গত 2 তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি বাংলাদেশের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই উত্তরায় এসে 15 নম্বর সেক্টর 2 নম্বর ব্রিজের গোড়ায় বিএনপির যে মাসব্যাপী ডোবা নালা খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, সেই কর্মসূচির উনি উদ্বোধন করে গিয়েছিলেন। তারপর থেকেই আমি মহানগরের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক সাহেব এবং সদস্য সচিব মোস্তফা জামান সাহেবের সার্বিক তত্ত্বাবধানে আমরা এই 15 নম্বর সেক্টরের 2টি বড় বড় লেক আমরা এই রূপায়ণের গেট থেকে বিজিএম এর আগ পর্যন্ত প্রায় 2.5-3 কিলোমিটার জায়গা আমরা নিজেরা বিএনপির নেতাকর্মী সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা এই ময়লা পানিতে নেমে লেক পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমে গিয়ে দেখতে পেলাম যে এখানে প্রচুর বর্জ্য, যা চিন্তা করা যায় না। আমরা অনেকে আমাদের নেতাকর্মী সাধারণ লোক অসুস্থ হয়ে গিয়েছেন কাজ করার পরে, আবার তারা সুস্থ হয়ে এই কার্যক্রমে অংশগ্রহণ করছেন। আজকেও আমরা আমাদের সাধারণ শ্রমিক ভাইরা, যাদেরকে প্রতিদিন প্রায় 40 থেকে 50 জন শ্রমিক ভাই এই 2টা লেকে আমরা কাজ করছে,